আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে, স্বৈরাচাররা থাকতে পারে না। আফগানিস্তান বিজয় হয়ে গেছে, শ্রীলঙ্কার বিজয় হয়েছে, বাংলাদেশের বিজয় হয়েছে। সুতরাং আগামীতে এই দিল্লি, মুম্বাই, কলকাতা, আসাম, ত্রিপুরা সব হবে মুসলমানের, ঠিক না ঠিক? তৈরি হয়ে যাও গজওয়াতুল হিন্দের জন্য। গজওয়াতুল হিন্দে তাম পৃথিবী থেকে 200 কোটি মুসলমানের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। একটা মুনাফিক ঠাঁই পাবে না, একটা মুনাফিককেও ছাড় দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে বাদ দেয়া যদি অন্য কাউকে ভালো লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য আইন যাদের কাছে ভালো লাগে, এই বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোরআন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানী ভাই আমার সাথে একটা আলোচনায় বোট বাজারে বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানবো। এই জন্য যে উপদেষ্টাগুলা নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে, এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন, ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান কোন নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআন আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা, তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিহ্বা টেনে ছেঁড়া হবে, ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়া তোমরা পারে জমাও, ঠিক না বেঠে? সব হিন্দু নিরাপদে থাকবে, মুসলমান আমরা তো তাদের মন্দির পাহারা দিছি, দেই নাই? আমি পাহারা দিছি, আমরা তো তাদের নিরাপত্তা দিচ্ছে, আমরা তো তাদের কাউকে খুন করি নাই। তোরা আমাদের সাইফুল ইসলাম আলিম ভাইকে খুন করলি কেন? এদেশে হিন্দু থাকবে, নিরাপদেই থাকবে, কিন্তু কথা হলো আমার বাড়িতে একজন চুরি করতে আসছে, ডাকাতি করতে আসছে, আমি তার ধৈরা ডাইরেক্ট পেটানো শুরু করবো। কেন? তুই মুসলিম না হিন্দু এটা দেখার টাইম নেই, তুই সন্ত্রাস, তুই ডাকাত, তুই জঙ্গি, তোরা অগ্রবাদ। হিন্দুর ঠাঁই হবে অগ্রবাদ, জঙ্গির কোনো ঠাঁই হবে না। এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, ঠিক না ঠিক? এরা দেশ বিরোধী, এরা কোরআন বিরোধী, এরা রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী। এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। বাংলার জমিন থেকে দিল্লি পাঠিয়ে দেন, দিল্লি পাঠিয়ে দেন। আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলতে পারলেও বিরোধিতা করা যাবে না।
তোমাদের মন্দিরে গিয়া তোমাদের বিরুদ্ধে তো আমরা বলি নাই, তোমাদের গীতার বিরুদ্ধে আমরা বলি নাই, তোমরা কোরআনের বিরুদ্ধে কেন বলবা? সংখ্যালঘু নাম দিয়া এদেশে একটা চাবি